بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد আলিফ লাম রা এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি ফ্রম ডার্কনেস টু লাইট, আলোর পথে অভিযাত্রা। মুসলিম প্রফেশনালস ফোরাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুর রহমান। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলামের বিরুদ্ধে ক্রুসেড। সুপ্রিয় দর্শক, আজ এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট ব্যক্তি। প্রথমে আছেন ডক্টর শেখ তৌফিক, অ্যাসোসিয়েট প্রফেসর, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমাদের সাথে আরও আছেন ডক্টর সাইদ আরিফ, একজন চিকিৎসক এবং সম্পাদনার সাথে জড়িত আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা জানি ইতিহাসে সুদীর্ঘ কাল ধরে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ক্রুসেড জারি ছিল। আলোচনার শুরুতেই আমি ডক্টর শেখ তৌফিকের কাছে জানতে চাইব যে ক্রুসেড শুরুর প্রেক্ষাপট কী ছিল, কিভাবে ক্রুসেড শুরু হয়েছিল। ধন্যবাদ আপনাকে। আসলে ক্রুসেড শব্দটা আপনার এসছে হচ্ছে ক্রুসিফিক্স শব্দটা থেকে, এটা ল্যাটিন শব্দ, এবং আমরা যে ক্রস চিহ্নটা দেখি আপনার খ্রিস্টানিটির প্রতীক হিসাবে, সেটাকে আপনার ল্যাটিনে আপনার ক্রুসিফিক্স বলা হতো, এবং সেটাকে আপনার পুনরুদ্ধারের একটা প্রতীক হিসাবে আপনার ক্রুসেডটা শুরু হয়েছিল। এবং ক্রুসেডের ইতিহাসের সাথে জেরুজালেমের ইতিহাস আপনার খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আপনারা জানেন যে, আমরা সবাই জানি যে জেরুজালেম আপনার অত্যন্ত পবিত্র একটি নগরী আপনার তিনটা ধর্মাবলম্বী মানুষের জন্যই। কিন্তু এটা মুসলমানদের জন্য আপনার প্রথম কেবলা, এটা খ্রিস্টানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা মনে করে যে এটা যীশু খ্রিস্টের জন্মস্থান যেহেতু, এবং ইহুদি ধর্মের জন্য এটি একটি পবিত্র স্থান। এবং এই অংশটাকে ঘিরে, এই শহরটাকে ঘিরে কিন্তু দীর্ঘ সময় ধরে বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্মগোষ্ঠীর মানুষের মধ্যে একটা সংঘাত সংঘটিত হয়েছে। এবং জেরুজালেমের দখল কার হাতে থাকবে, এটা ঐতিহাসিকভাবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে এখনও আমরা যদি আজকে 2000 শতাব্দীতে এসে দেখি যে এখন জেরুজালেমের দখলকে নিয়েই কিন্তু আপনার, এবং সেখানে ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা নিয়ে কিন্তু আজকে সারা মধ্যপ্রাচ্যকে আমরা দেখছি যে একটা উত্তপ্ত অবস্থা বিরাট। তো মুসলমানরা যখন আপনার 700 খ্রিস্টাব্দে জেরুজালেমকে পুনর্দখল করে নিল, আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আমরা পুনরুদ্ধার করতে পারলাম জেরুজালেমকে, তারপর থেকেই কিন্তু একের পর এক আপনার পরিকল্পনা করা হয়েছে ইউরোপের আপনার খ্রিস্টান ধর্মযাজকদের কাছ থেকে এবং আপনার পোপের মাধ্যমে, যে তারা কিভাবে জেরুজালেমকে পুনরুদ্ধার করবে। এবং সেই পুনরুদ্ধার প্রক্রিয়ার একটা পর্যায়ে এসে তারা এই ধর্মযুদ্ধটা শুরু করেছে। আমি আবারও আপনার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে এই হোল ক্রুসেড কনসেপ্টটা কিন্তু আপনার এসছে খ্রিস্টানিটি থেকে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে আপনার এই ধরনের কোনো ধর্মযুদ্ধের আপনার কিন্তু কোনো কনসেপ্ট নাই। এবং যেটা আছে সেটা হচ্ছে জিহাদের একটা কনসেপ্ট আছে, কিন্তু সেটা ধর্মযুদ্ধ নয়। সেটা আমরা এখানে বিস্তারিত হয়তো সময় পাবো না আলোচনা করা। তো ক্রুসেডটা শুরু হয়েছে আপনার মূলত প্রথম পর্যায়ে চলেছে 200 বছর ধরে। এটা 1095 সাল থেকে শুরু হয়ে 1291 সাল পর্যন্ত প্রায় 200 বছর আপনার এটা সংগঠিত হয়েছে। এবং এই 200 বছরের মধ্যে বিশেষ করে আপনার একটা নির্দিষ্ট সময়ে এসে 1095তে শুরু হওয়ার পরে 1099 সালে এসে আপনার দেখা গেছে যে পোপ আরবান দ্বিতীয় যিনি ছিলেন, তার নেতৃত্বে মূলত আপনার সমস্ত খ্রিস্টানরা আপনার একত্রিত হওয়া শুরু করে। এবং তখন খ্রিস্টান কমিউনিটি মূলত দুটো ভাগে বিভক্ত ছিল। মেডিটেরিয়ানের পূর্ব পাশে এবং পশ্চিম পাশে আপনার গ্রিকদের এক ধরনের নেতৃত্ব ছিল খ্রিস্টান কমিউনিটির উপর, গ্রিক অর্থোডক্স চার্চের, আরেকটা ছিল রোমান অর্থোডক্স চার্চের। এবং পরবর্তীতে আপনার রোমানরা আপনার এটাকে, যেটা আমি বললাম যে আপনার পোপ আরবান দ্বিতীয় নেতৃত্বে আপনার রোমানরা এটাকে সংগঠিত করে। এবং এটা সংগঠিত করার পিছনে কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল যে গ্রিক অর্থোডক্স চার্চের যে আধিপত্য আপনার খ্রিস্টান কমিউনিটির উপরে বা ইউরোপের উপর ছিল, সেটাকে খর্ব করাও। এবং এর পরবর্তীতে ফলাফল হিসেবে 1099 সালে আপনার ক্রুসেডাররা আপনার জেরুজালেম পুনর্দখল করে নেয়। এবং এর রেজাল্ট হিসাবে, যুদ্ধের রেজাল্ট হিসাবে জেরুজালেমে প্রায় 30,000 মুসলমানকে তারা হত্যা করে। এবং এর পরবর্তীতে মুসলমানরা কিন্তু আবার জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য আপনার দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছে, এবং প্রায় 88 বছর লেগে গেছে জেরুজালেম পুনরুদ্ধার করতে। এবং আপনার সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে আপনার হিত্তিনের যুদ্ধে আপনার সর্বশেষে আপনার এসে আবার জেরুজালেম উদ্ধার হয়। এবং এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা দেখব যে মুসলমানরা আবার জেরুজালেম উদ্ধার করে নেওয়ার পর তারপরে তারা একের পর এক আবার আপনার সামরিক অভিযান চালিয়েছে জেরুজালেমকে তাদের নিজেদের হাতে নিয়ে নেওয়ার জন্য। এবং বলা হয়ে থাকে ওই 200 বছরের মধ্যে প্রায় 11টি ক্রুসেড সংগঠিত হয়েছে খ্রিস্টানদের তরফ থেকে। এখন আমাদের এখানে একটা ছোট ভুল ধারণা আছে যে অনেক সময় আমরা মনে করি যে
খ্রিস্টানদের বা ইউরোপের তরফ থেকে এই ধর্মযুদ্ধটা শুরু করা হয়েছিল শুধু ধর্মীয় কারণে। এটি একটি খুব ভুল ধারণা, কারণ ক্রুসেড আপনার এটার একটা ইকোনমিক অ্যাসপেক্ট ছিল, একটা অর্থনৈতিক কারণ ছিল, এটা সামাজিক কারণ ছিল, ধর্মীয় এবং রাজনৈতিক কারণ ছিল। যেটা আমি বললাম, যেটা একটা শুধু যে মুসলমানদের বিরুদ্ধে এটা ধর্মযুদ্ধ ছিল তা নয়, এমনকি আপনার খ্রিস্টানিটির বিরুদ্ধে। আপনারা জানেন যে খ্রিস্টানিটি কিন্তু বহু ভাগে বিভক্ত, এবং খ্রিস্টানিটির মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপের উপর আধিপত্য বিস্তারের জন্য ক্রুসেডকে ব্যবহার করেছে। মেডিটেরিয়ান সিতে এবং অন্যান্য অঞ্চলে যে কিভাবে আপনার ইউরোপের বণিকরা তাদের বাণিজ্য বহরের নিরাপত্তা নিশ্চিত করবে, সেইটার জন্য ক্রুসেডকে ব্যবহার করা হয়েছে। অর্থনৈতিক কারণ কিন্তু একটা খুব বড় গুরুত্বপূর্ণ কারণ ছিল। আর যেটা আমরা বললাম যে আপনার রাজনৈতিক কারণ তো অবশ্যই ছিল, যে এখানে বাইজেন্টাইন সম্রাটের যে আপনার আধিপত্য, সেই আধিপত্যটা খর্ব হচ্ছিল মুসলমানদের একের পর এক দেশ বিজয়ের কারণে। সুতরাং বাইজেন্টাইন সম্রাটও চেয়েছিলেন আপনার পোপকে আপনার রাজি করাতে, যাতে এই ধরনের একটা ধর্মযুদ্ধের সূচনা করা যায়। আমি আপনাদেরকে এবং দর্শকদেরকে অনুরোধ করবো, এটার উপরে ছোট একটা ভিডিও ক্লিপ আছে, সেটা যদি আপনারা একটু দেখেন আর কি, আমরা হয়তো এখন দেখতে পারি যে এটাতে ইতিহাসের ওই অংশটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। খিলাফত হয়ে উঠল জগতের আলো, আর এতে ঈর্ষান্বিত হয়ে ওঠে ইউরোপের কুফর শক্তিগুলো। শুরু হলো ষড়যন্ত্র। ইউরোপে ইসলাম বিদ্বেষ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। একাদশ শতাব্দীর শেষের দিকে পোপ আরবান দ্বিতীয় খ্রিস্টানদেরকে জেরুজালেম উদ্ধার করতে মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেডের আহ্বান জানাতে থাকে। পোপ আরবানের আহ্বানে 1099 সালে ইটালি, ফ্রান্স ও জার্মানির ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেয়। তারা জেরুজালেমে রক্তের বন্যা বইয়ে দেয়। তারা পবিত্র ভূমির 30,000 মানুষকে নির্বিচারে হত্যা করে। পবিত্র ভূমি পুনরুদ্ধার করতে মুসলিমদের 88 বছর লেগে যায়। 1187 সালের জুলাই মাসে মহান মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলিম উম্মাহ হিত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে। কয়েক মাস পর এই মহান জেনারেল মুসলিম মুজাহিদদের নিয়ে জেরুজালেম ঘেরাও করেন 583 হিজরির রজবের 27 তারিখে। ঠিক সেই মিরাজ রজনীতে, যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র ভূমি থেকে ঊর্ধ্ব আকাশে গমন করেন। সালাউদ্দিনের নেতৃত্বে আল্লাহর পথের মুজাহিদগণ জেরুজালেমে আবারও ইসলামের বিজয় পতাকা ওড়ান। প্রিয় দর্শক, আমরা ভিডিও ক্লিপটি দেখলাম। আলোচনার এই পর্যায়ে আমি ডাক্তার সাইদ আরিফের কাছে জানতে চাইব, ইতিহাসে ক্রুসেডের মাত্রা তো আমরা দেখলাম, কিন্তু বর্তমানে কি এই ক্রুসেড এখনো চলছে? আমি বলবো যে পূর্ণ মাত্রায় চলছে এবং আগের চেয়ে আরো ব্যাপকতর পরিসরে চলছে। আগে এর যদিও তৌফিক ভাই বলেছেন যে এটা মূলত ধর্মযুদ্ধ হলেও তাদের পক্ষ থেকে এর সামাজিক, রাজনৈতিক এবং সামরিক কারণ ছিল, কিন্তু আমি বলবো যে এখন এসে এটা আরো বিস্তারিত হয়েছে। এবং সেক্ষেত্রে শুধু যে সামরিক দিকটা এখন প্রাধান্য পাচ্ছে তা না, আমরা দেখব যে এখন অর্থনৈতিক দিকটাও খুব ভালোভাবে উঠে এসেছে। এখানে আমরা দেখেছি যে কিভাবে মুসলিম উম্মার সম্পদকে লুটপাট করা হচ্ছে দেশে দেশে। আজকে ইরাকে যুদ্ধ, আজকে আফগানিস্তানের যুদ্ধ, আজকে ইরানকে যুদ্ধের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে, পাকিস্তানকে দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাবো যে আগের চেয়ে ব্যাপকতর পরিসরে ঘটছে, এবং সেখানে শুধু মিলিটারি অ্যাসপেক্ট নয়, ইকোনমিক অ্যাসপেক্ট ব্যাপকভাবে উঠে এসেছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো যে আপনার সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা ব্যাপক মাত্রার একটা ক্রুসেডের সম্মুখীন, এবং এটা শুরু হয়েছিল খুব ইন্টারেস্টিং
এখানে যে তারা যখন সামরিকভাবে পরাজিত হলো ক্রুসেডে, একটার পর একটা ক্রুসেডে, আপনারা জানেন যে ক্রুসেডের অবস্থা এমন হয়েছে যে তারা বারবার আক্রমণ করেছে এবং মুসলমানরা প্রতিরোধ করেছে, এবং এরকম অবস্থা হয়েছে যে তাদের সমাজে সক্ষম পুরুষ শেষ হয়ে গিয়েছিল, এবং একটা যুদ্ধ হয়েছিল তাদের পক্ষ থেকে, এটাকে বলে চিলড্রেন ক্রুসেড, মানে এত পুরুষ সমাজে কমে গিয়েছিল যে চার্চের ছোট ছোট বাচ্চাদেরকে পাঠানো হয়েছিল, এবং তারা ইস্তাম্বুল বা জেরুজালেম পর্যন্ত পৌঁছাতে দূরের কথা, পথে ঘাটে বিভিন্ন জায়গায় তারা রোগে শোকে বনে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। এরকম অবস্থা পৌঁছে গিয়েছিল ইউরোপের, এবং ইউরোপ কখনোই এই ক্রুসেডে চূড়ান্তভাবে সামরিকভাবে জয়লাভ করতে পারেনি। তখন তারা একটা প্ল্যান করলো যে মুসলমানদেরকে দুর্বল করার জন্য কালচারাল আগ্রাসন চালানোর, এবং সেজন্য জেরুজালেমে, দামেস্কে, তারপরে আপনার ইস্তাম্বুলে অনেকগুলো কেন্দ্র তারা স্থাপন করলো। এগুলো বেশিরভাগই সায়েন্টিফিক মানে ক্লাব, তারপরে ইয়াং টার্ক ক্লাব, এই ধরনের নামে হলো। সেখানে বিজ্ঞানের নতুন নতুন ধারণাকে প্রমোট করার চেষ্টা করা হলো, যেগুলো ইসলামের বিরুদ্ধে যায়। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ডারউইনের তত্ত্ব, সেখানে তারা প্রচার করতে শুরু করলো এটা বোঝানোর জন্য যে মানুষ বানর থেকে এসছে, এবং এটা যদি একবার লোকেরা বিশ্বাস করে তাহলে কিন্তু কোরআন, বাইবেল সবকিছু একসাথে হারিয়ে যায়। কিন্তু ডারউইনের তত্ত্বকে সেখানে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং আপনার এক ধরনের কালচারাল এবং মানুষের মনোজগতে এক ধরনের আগ্রাসন চালানো হয়েছে মুসলমানদের। এখনো এটা চলছে। তারপরে আপনার এই আধুনিক সমাজে আমরা এসে দেখব যে আমাদের দেশগুলোতে তাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক কেন্দ্র আছে। সেই কেন্দ্রগুলো আপনি দেখবেন আমাদের তরুণ সমাজকে কিভাবে দূষিত করছে। তারা ওইসব কেন্দ্রে কি ধরনের কালচারের চর্চা হচ্ছে, কি ধরনের উদ্দামতার, জীবনকে কিভাবে মানে মৃত্যুকে ভুলে গিয়ে জীবনকে নিয়ে ব্যস্ত থাকার যে সংস্কৃতি, সেটা এখানে শেখানো হচ্ছে। আজকে যে আমাদের সমাজে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে, আমি বলবো যে পরকীয়া, সংসার ভেঙে যাওয়া, তারপরে পরস্পরের সাথে অবিশ্বাস, হেলাফেলায় মিথ্যা কথা বলা, তারপরে সমাজের মধ্যে একজন আরেকজনকে প্রতারণামূলক আচরণ করা, সব কিছু কিন্তু এই কালচারাল আগ্রাসনের ফল এবং ইকোনমিক আগ্রাসনের ফল। আমরা দেখতে পেয়েছি যে মুসলিম বিশ্ব পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদে পরিপূর্ণ ছিল, শ্রেষ্ঠ ছিল, তারা আজকে দুর্বল, গরিব, অসহায়। এইভাবে আমাদের সমাজে যতগুলো দিক আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের একটা করে প্ল্যান কার্যকর আছে, এবং সেটা ক্রুসেডটা চলছে, চলমান একটা প্রক্রিয়া, এবং মুসলমানরা আজকে অসহায়ভাবে ধ্বংসের কাছাকাছি চলে যাচ্ছে বা ধ্বংস হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। Muslim Professionals Forum, working to create a positive change in society. What is MPF? Muslim Professionals Forum strongly believes that Islam is neither divisive nor backward. Muslim Professionals Forum aims to provide an open and inclusive opportunity for discussion and debate amongst the professional community of Bangladesh. It organizes various Islamic circles, seminars, and Quran classes, as well as conferences and charitable and social welfare activities around Bangladesh. Weekly programs include weekly Quran Tafsir, date every Saturday, time after Zohar, venue Azad Mosque, Gulshan 2, Dhaka, and also weekly circles, date every Friday, time after Asr, venue 32/8 Call, Taj Mahal Road, 4th floor. We warmly welcome you to join with us. সম্মানিত দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম। তো এই পর্যায়ে আমি ডক্টর শেখ তৌফিকের কাছে জানতে চাইব যে বর্তমানে প্রচলিত ক্রুসেডের যে বিভিন্ন মাত্রা আমরা দেখলাম, এর ফলাফলটা কি হচ্ছে, আমরা কি এর গুরুত্ব উপলব্ধি করতে পারছি? আমার মনে হয় যে এক হচ্ছে আমরা নিজেদের থেকে হয়তো এর গুরুত্বটা অনুধাবন করতে শুরু করতে পারিনি, কিন্তু আপনার ইউরোপ এবং আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বা আপনার পাশ্চাত্যের দেশগুলো আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে তারা আমাদের বিরুদ্ধে একটা ক্রুসেড শুরু করেছে। এবং আপনাদের খেয়াল আছে হয়তো যে আপনার সেপ্টেম্বর 11-এর পরে জর্জ ডব্লিউ বুশ আপনার তার প্রথম টেলিভিশন বক্তৃতায় বলেছিলেন যে দিস ইজ এ ক্রুসেড অ্যান্ড দিস ক্রুসেড হ্যাজ বিন স্টার্টেড এগেন এগেনস্ট দ্য মুসলিমস। তো এটা কিন্তু মুসলমানরা আপনার এই যুদ্ধ ঘোষণা করেনি, এবং আপনার এটা রাষ্ট্রীয়ভাবে কিন্তু একসময় আপনার, যদিও তারা সেই পজিশন থেকে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতির মধ্যে এই শব্দটার উচ্চারণ করেনি, কিন্তু আমরা জানি যে এটার ইমিডিয়েট রিয়াকশনটা হয়েছিল যে তারা বলেছে যে এটা একটা ক্রুসেড এবং এই ক্রুসেডে তাদেরকে জিততে হবে, এটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ। এবং সেই জায়গাতে আজকে আমরা যদি দেখি হয়তো প্রকাশ্যে ক্রুসেড শব্দটা ব্যবহার হচ্ছে না, আজকে আমরা যদি দেখি যে আগ্রাসনটাকে আমরা যদি দেখি তাহলে আসলে মুসলমানদের বিরুদ্ধে
সারা পৃথিবীতে অন্যান্য মতদার্শগত বিভিন্ন গোষ্ঠী ধর্মাবলম্বীরা আজকে আপনার কিন্তু যুদ্ধ চাপিয়ে দিচ্ছে মুসলমানদের উপরে। আজকে আমরা চেচনিয়ার দিকে তাকাই, আমরা কসোভোর দিকে তাকাই, কাশ্মীরের দিকে তাকাই, সাউদার্ন ফিলিপাইনে দেখি, সাউদার্ন থাইল্যান্ডে দেখি, বাংলাদেশের পাশে আমরা যদি আরাকানে রোহিঙ্গাদের উপর দেখি, আপনার সমস্ত জায়গাতে আপনার মুসলমানদের উপর একটা সামরিক যুদ্ধ কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি CNN, বিবিসির মতো পাশ্চাত্যের টেলিভিশন চ্যানেলগুলো খুলে দেখেন, আপনি প্রতিদিন অন্তত 80% নিউজ দেখবেন যে কোনো না কোনোভাবে মুসলমানদের সাথে সম্পর্কিত কোনো, হয় মুসলমানদেরকে দেখানো হচ্ছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করছে, অথবা ইরাক যুদ্ধের কোনো ছবি দেখানো হচ্ছে, অথবা আফগান যুদ্ধ সম্বন্ধে কোনো নিউজ আসছে, অথবা কাশ্মীর সম্বন্ধে কিছু আসছে। সো এইটা মানে পরিষ্কার যে আপনার এই যুদ্ধটা চলছে, চলমান। আমরা এটাকে কি নামে ডাকবো সেটা একটা ভিন্ন বিতর্ক, কিন্তু এই যুদ্ধটা, সামরিক যুদ্ধটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং তার ফলাফল আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে কোনায় কোনায় আপনার মুসলমানদের উপরে অত্যাচার, নির্মমতা আপনার নেমে এসছে। এই রমজান মাসে আমরা খেয়াল করছি যে কী রকমভাবে আপনার বোমা বর্ষণ করা হচ্ছে, যখন মুসলমানরা ইফতারের টেবিলে বসছে, যখন মুসলমানরা তাদের সেহরি খাওয়ার জন্য বসছে, তাদের উপর নির্মমভাবে নারী, শিশু, বৃদ্ধ নির্বিচারে হত্যা করা হচ্ছে। এবং এইসব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আপনার সভ্য সমাজ, আপনার মিডিয়া আপনার এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলছে। সুতরাং সামরিক দিক থেকে আপনার নিঃসন্দেহে আমরা মুসলমানরা অন্যান্য মতাদর্শগত জনগোষ্ঠীর সাথে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে ঢুকে গেছে, এবং এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। এই যুদ্ধ আমরা শুরু করিনি, আমরা এটাকে ঘোষণা করিনি, যেভাবে পূর্ববর্তী ক্রুসেডগুলো কিন্তু আমরা ঘোষণা করিনি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি ইসলামের বিরুদ্ধে ক্রুসেড এ বিষয়ে। আমরা বর্তমানে প্রচলিত বিভিন্ন ক্রুসেডের স্বরূপ দেখলাম, তো অতীতের মতো কেন আমরা এই আগ্রাসনকে রুখে দাঁড়াতে পারছি না, এ প্রসঙ্গে আমি জানতে চাচ্ছি ডাক্তার সাইদ আরিফের কাছে। তৌফিক ভাই যেভাবে বললেন যে এই ক্রুসেডটা চলছে এবং আপনার একটা সময়ে সালাউদ্দিন আইয়ুবী একটা সময় ক্রুসেডারদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করেছিলেন। তখন এই বিষয়টা ওইখান থেকে আমরা দেখতে পারবো যে একটা শক্তি ছিল যে বিতাড়ন করার মতো, এবং মুসলমানরা কিন্তু যখনই ক্রুসেড বা এই ধরনের বিষয়গুলো সংগঠিত হয়েছে তখনই রিয়াক্ট করেছে, এবং তারা সামরিকভাবে জবাব দিয়েছে, এবং সুশৃঙ্খল নিয়মিত বাহিনীর মাধ্যমে জবাব দিয়েছে। এবং এই নিয়মিত বাহিনীটা এক্সিস্ট করত যখন মুসলমানদের একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল নিজস্ব, এবং এটাই স্বাভাবিক। যখন আপনার একটা রাষ্ট্র ব্যবস্থা থাকবে একটা আদর্শের, তখন তার একটা সুশৃঙ্খল সামরিক বাহিনী থাকবে। এখনো তো আমরা অনেক মুসলিম রাষ্ট্র দেখছি, কিন্তু এখন আমাদের রাষ্ট্রগুলো আদর্শিক রাষ্ট্র নয়। তারা কোন আক্রমণের বিরুদ্ধে লড়াই করবে আর কোন আক্রমণের বিরুদ্ধে লড়াই করবে না, এ বিষয়ে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই তাদের চিন্তা ভাবনায়, তাদের সংবিধানে, তাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে। কিন্তু মুসলমানরা যখন ইসলামের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল, তখন মুসলমানরা পরিষ্কারভাবে জানতো যে কোন আক্রমণটাকে কিভাবে রেজিস্ট করতে হবে। কোরআন এবং সুন্নাহ থেকে তারা সেটা জানতো, কোরআন এবং সুন্নাহ থেকে তারা সেটা বাস্তবায়ন করতো। তো আমরা দেখেছি খলিফারা এর জন্য বারে বারে যখনই আক্রান্ত হয়েছে কোনো একটা অংশের মুসলমান বা কোনো একটা অংশের মানুষ, শুধু মুসলমান নয়, কোনো একটা অংশের মানুষ যখন আক্রান্ত হয়েছে, তখন খলিফারা তাদের উপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব হিসাবে রেসপন্ড করেছেন এবং মিলিটারিকে ভেরি কুইকলি মোবিলাইজ করেছেন। সো সেই জায়গাটা থেকে আমরা বুঝবো যে একটা মাত্র জিনিসের আসলে অভাব, বাকি সবকিছু মুসলমানদের আগের মতো আছে। আমাদের অনেক নাম্বার আছে, আমাদের অনেক মিলিটারি আছে, আমাদের অনেক সম্পদ আছে, এভরিথিং ইজ দেয়ার। কিন্তু এগুলোকে কম্বাইন করে ক্রুসেডারদেরকে রুখে দাঁড়ানোর মতো নেতৃত্ব যেখান থেকে আসার কথা, বা কোরআন সুন্নাহ যাকে নেতৃত্ব দিতে বলেছে, সেই খলিফা আজকে মুসলমানদের মধ্যে নাই। সেই রাষ্ট্র, ইসলামের যে রাষ্ট্র, মুসলমানদের আদর্শের যে রাষ্ট্র, সেই আদর্শের রাষ্ট্রটা আজকে নেই। সেজন্য কোনো আদর্শিক কনফ্লিক্টে মুসলমানদের শুধুমাত্র শিকার হওয়া ছাড়া এখন আর কোনো উপায় থাকছে না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। এ পর্যায়ে আমি ডক্টর শেখ তৌফিকের কাছে জানতে চাইব যে এই ক্রুসেড, চলমান বৈশ্বিক ক্রুসেডের প্রেক্ষিতে বাংলাদেশের উপরে কি প্রভাব পড়ছে? বাংলাদেশ যেহেতু আপনার মুসলিম উম্মারই একটি অংশ, আমরা মুসলিম উম্মা থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নেই, সুতরাং হয়তো সামরিক দিক থেকে আমরা এই মুহূর্তে বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন দেখতে পাচ্ছি না, যেভাবে আমরা আজকে আপনার আফগানিস্তানে, পাকিস্তানে, অথবা আপনার ইরাকে, ইরানে, অথবা অন্যান্য বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসনটা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য আগ্রাসনগুলো কিন্তু আপনার বাংলাদেশের উপরেও চলে এসছে, এবং তার ফল যেমন একটা গুরুত্বপূর্ণ আপনার পার্থক্য হচ্ছে অতীতের ঐতিহাসিক ক্রুসেডগুলোর সাথে এই ক্রুসেডের, এই ক্রুসেডে আপনার মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। এই ক্রুসেডে, এই যুদ্ধে মিডিয়া কিন্তু একটা উইপন, এবং এই উইপনকে কিন্তু ব্যবহার করা হয়েছে ক্রুসেডারদের পক্ষে। যারা এই যুদ্ধটা মুসলমানদের বিরুদ্ধে করছে, তারা আপনার কিন্তু মিডিয়াকে ব্যবহার করছে। আপনাদের খেয়াল আছে যে ইরাক যুদ্ধের আগে আপনার সমস্ত মিডিয়া, আপনার CNN, BBC থেকে শুরু করে সমস্ত আন্তর্জাতিক মিডিয়া বলেছে যে ইরাকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে,
এবং কেউ কিন্তু আপনার পরবর্তীতে যখন এটা খুঁজে পাওয়া যায়নি তার জন্য ক্ষমা প্রার্থনা করেনি, কারণ হচ্ছে এটা পার্ট অফ দ্য ওয়ার গেম, একটা স্ট্র্যাটেজির অংশ হিসেবে মিডিয়া প্রোপাগান্ডা করা হয়েছে। এবং সেই মিডিয়া প্রোপাগান্ডার মধ্যে কিন্তু আজকে বাংলাদেশও পড়ে গেছে। বাংলাদেশে আমরা আজকে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশ সম্বন্ধে যে সমস্ত নিউজগুলো আসছে, আমাদের প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ সম্বন্ধে যে প্রোপাগান্ডাগুলো করছে, সেখানে তারা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ একটা জঙ্গি দেশে পরিণত হচ্ছে, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে, বাংলাদেশে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছে। এবং এগুলো কিন্তু আপনার এই ক্রুসেডেরই একটা অংশ। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি এই উপলব্ধিটা আনতে না পারি, ইরাক কিন্তু একদিনে আপনার আক্রমণ করা হয়নি, ইরানকে কিন্তু একদিনে আক্রমণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে না, পাকিস্তানকে আক্রমণ করতে গিয়ে কিন্তু সময় নেওয়া হয়েছে, তার আগে কিন্তু এই মিডিয়া প্রোপাগান্ডাগুলো তৈরি হয়েছে। আমাদের জনগণের আপনার এই ব্যাপারে সচেতন হওয়ার কিন্তু একটা বিষয় আছে যে আমরা যদি মনে করি যে যুদ্ধটা হচ্ছে আপনার আফগান সীমান্তে অথবা কাশ্মীরে মুসলমান ভাইরা মারা যাচ্ছে আর আমি খুব নিরাপদে আছি, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ আপনার সারা পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী এবং আদর্শ গোষ্ঠীর চোখে যে কোনো মুসলমানই তার কাছে এখন শত্রু বলে পরিগণিত হচ্ছে, কারণ আমরা সত্যের কথা বলছি, আমরা সাহসের সাথে আমাদের কালেমার কথা বলছি এবং এমন একটি বিকল্প মতাদর্শের কথা বলছি যা সারা পৃথিবীকে আপনার তার সমস্যা সমাধানের জন্য আপনার একটা জিনিস উপহার দিতে পারে। এটা আপনার মতাদর্শের মধ্যে লড়াই একটা, এটা শুধু আপনার অস্ত্রের লড়াই না। কোন মতাদর্শটা আপনার পুঁজিবাদী মতাদর্শের বিরুদ্ধে ইসলামী মতাদর্শের বিজয় হবে কি হবে না, এই লড়াইটা আপনার চলছে। এবং তার মধ্যে আমরা প্রত্যেকেই, আমরা চাই বা না চাই, আমরা পছন্দ করি বা না করি, আমরা এই যুদ্ধের অংশ হয়ে গিয়েছি। ধন্যবাদ আলোচকদ্বয়কে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ফ্রম ডার্কনেস টু লাইট আলোর পথে অভিযাত্রা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনা ইসলামের বিরুদ্ধে ক্রুসেড, এ বিষয়ে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে, ঐতিহাসিকভাবে যে ক্রুসেড শুরু হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে তা এখনও চলছে, বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এবং সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের এর প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যার জন্য এখন থেকে আমাদের কাজ করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আগামী দিনও এই অনুষ্ঠানে আপনাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।